সারা দেশের সাথে রাজ্যেও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় ন্যাশনাল প্রেস ডে পালন করা হয়। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ন্যাশনাল প্রেস ডে উদযাপিত হয়। ন্যাশনাল প্রেস ডে আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া যুব কল্যাণ দপ্তর ও সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারক অরিন্দম লোধ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী ও প্রবীণ সাংবাদিক শেখর দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। প্রেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দেশের সংবিধানে সাংবাদিকদের বাক স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার জন্য যথেষ্ট সংস্থান রাখা হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আগেকার দিনের সংবাদপত্রগুলো বিভিন্ন ঘটনাবলী সকালবেলা সংবাদপত্রের মাধ্যমে সুচারুভাবে উপস্থাপন করত, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাংবাদিকতা অনেকটাই বদলে গেছে। এখন যে কোনো ঘটনা তথ্য প্রযুক্তির কল্যাণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে যে কোনো ব্যক্তি সরাসরি সম্প্রচার করতে পারেন। সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সাংবাদিকদের বিভিন্ন অধিকার নিশ্চিত করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের সাংবাদিকদের পেনশন প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়গুলো এদিন মন্ত্রী উল্লেখ করেন। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাবটাকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের জন্য অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলোর যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বসলাম, অনেক তাড়াতাড়ি টিভি চ্যানেলে আমরা দেখতে পাই বর্তমান সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, কারেন্ট নিউজগুলো, হ্যাপেনিংস, হোয়াট ইজ হ্যাপেনিং ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার নেশন, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা খুব অতি সত্য পেয়ে যাচ্ছি। তারপরে চলে আসলো প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, নানা ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, নাও এক্স, এগুলো চলে আসাতে দেখা গেল যে আমরা যে নিউজ পেপার পড়ার যে একটা অভ্যাস, সকালবেলা চায়ের কাপ মুখে দিলাম আর নিউজ পেপারটা সামনে রেখে পড়া শুরু করলাম, সেই নেশাটা এখনকার বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই কমে গেছে। ন্যাশনাল মিডিয়াতে করলে বোধহয় ভালো হয়, কারণ এখন শুধু প্রেস বলতে যে মুদ্রণ মাধ্যম বোঝায় সেটা এখন আর নেই। এখন মূলত ইলেকট্রনিক মিডিয়ার যুগ, বৈদ্যুতিক মাধ্যমের সর্বগ্রাসী প্রভাবে আমরা সবাই প্রভাবিত। আর প্রেস ডে, প্রেস ফ্রিডম, প্রেস রাইট, এই কথাগুলো এবং সাংবাদিকতা যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, সেটাও এখানে উল্লেখ করব। আমার পূর্ববর্তী বক্তা সচিব শ্রী প্রদীপ চক্রবর্তী মহোদয় উল্লেখ করেছেন। এই সব বক্তব্যটি এসছে সম্ভবত আমি নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটিশ উপনিবেশগুলো যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল ব্রিটিশদের সরকারের বিরুদ্ধে, তখন ব্রিটিশ সংসদে দীর্ঘ বিতর্ক হয় এবং সেখানে একমন বার ওনার সেই বিখ্যাত স্পিচেস অন রিকনসিলিয়েশন উইথ আমেরিকা, সেখানে তিনি সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রথম উল্লেখ করেছিলেন। 2012 সাল থেকে সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়, কিন্তু একটা যুগ পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মহিলা সাংবাদিককে সম্বর্ধনা দেওয়া হয়নি। এইবারই প্রথম মহিলা সাংবাদিককে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেই জন্য আমি আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি আশা করব আগামী দিনেও আমাদের আগামী প্রজন্মে এখন যে মেয়েরা কাজ করছে, সাংবাদিকতা পেশা আছে, অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে